এই রুদি আসল কালপিট, আর রুদি রূপার শালীনতাহীনা করার চেষ্টা করেছিল। সব সত্যি জানতে পেরে পুলিশের সামনে রুদির হত্যার দায় নিজের কাঁধে তুলে নিল সোনা। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। দীপা যখন সেনগুপ্ত বাড়িতে এসে জানায় কুমার নিজেকে শেষ করেছে, সেটা শুনেই রুদি পাল্টা ফাঁদ পাতে এবং ভাবতে থাকে যে তাকে এবার সবার সিম্প্যাথি আদায় করতে হবে এবং নিজেকে প্রমাণ করতে হবে। সোনার মতোই কুন্তলা কুমার এদের হাতের একটা কুঠি ছিল। সোনাও বিশ্বাস করে নেয় রুদি ভালো ছেলে। রুদিকে তার মা ও দাদু ব্যবহার করেছে, তবে রুদি মনে মনে ভাবে এবার এই পরিবারকে সে নিজে শেষ করবে। রুদিকে সবাই বিশ্বাস করলেও দীপা আর রূপা তাকে বিশ্বাস করে না। অন্যদিকে রুদি ভাবতে থাকে সবার আগেই দীপার আগেও রূপাকে শেষ করতে হবে। এই রূপাকে দিয়েই আমি আমার প্রতিশোধের খেলা শুরু করব। এরপর দেখা যায় সবাই যখন ঘুমিয়ে পড়ে, রুদি তখন মাতাল হয়ে রূপার ঘরে ঢোকে এবং রূপার শ্লীলতাহানির চেষ্টা করে। তবে রূপা নিজেকে বাঁচানোর জন্য রুদিকে আঘাত করে এবং রুদি রক্তাক্ত হয়ে মাটিতে পড়ে যায়। কিছুক্ষণ পরেই রুদি মারা যায়। সেখানে দীপা এসে হাজির হয় আর রূপাকে দেখে বুঝতে পারে রুদি কি ভয়ঙ্কর নোংরামি করতে চাচ্ছিল। তাই দীপা রূপাকে বাঁচানোর জন্য সব দোষ নিজের কাঁধে তুলে নেয়। চিৎকার চেঁচামেচি শুনে সেখানে হাজির হয় সোনা এবং রুদিকে দেখে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। তবে কিছুক্ষণ পরে সোনা যখন রূপাকে দেখে তখন বুঝতে পারে রুদি রূপার শ্লীলতাহানি করার চেষ্টা করছিল। এ সময় পুলিশ এসে হাজির হয়, কারণ উর্মির মা সেই সুযোগে পুলিশ ডেকে দীপাকে ফাঁসিয়ে দেওয়ার প্ল্যান সাজায়। পুলিশ দীপাকে যখন অ্যারেস্ট করতে যায় তখন সোনা বুঝতে পারে তার মা রূপাকে বাঁচানোর জন্য সব দোষ নিজের কাঁধে তুলে নিচ্ছে। এই রুদি আসলে নোংরামি করার চেষ্টা করেছিল। এই রুদি আসল কালপিট। সোনা নিজের পুরনো কথাগুলো ভাবতে থাকে এবং বুঝতে পারে রুদি কতটা ভয়ঙ্কর হতে পারে। তাই সোনা পুলিশের কাছে বলে, দাঁড়ান অফিসার, আমার মা কোনো অন্যায় করেনি, আমার মা নির্দোষ, আমার স্বামীকে আমি নিজেই খুন করেছি। শুনেই সবাই চমকে যায়। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো যে এভাবেই যেন রুদি যে আসল কালপিট সেটা জানতে পেরে সব দোষ নিজের কাঁধে তুলে নিয়ে রুদির মুখোশ সকলের সামনে খুলে দেয় সোনা? কমেন্ট করে জানাতে ভুলো না। অনুরাগের ছোঁয়ার পরবর্তী আপডেট পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।